গতকাল ছিল 26শে জানুয়ারি, যা ভারতের এবার ৭৭তম রিপাবলিক ডে, বা বাংলা দিয়ে যেটাকে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস বলা হয়। তবে আমি মনে করি যে সাধারণতন্ত্র দিবস কথাটা বেশি যুক্তিযুক্ত, কারণ রাজা বা প্রজার কনসেপ্ট বলতে এখন আর আমাদের ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তাই এখানে সেই কনসেপ্ট আর এক্সিস্ট করে না। তাই মনে করি যে এটা সাধারণতন্ত্র হওয়াটাই বেশি যুক্তিযুক্ত হবে। তো এই যে 26শে জানুয়ারির দিনটিকে সাধারণতন্ত্র দিবস বা রিপাবলিক ডে কেন পালন করা হয়, তার পিছনে যে ঐতিহাসিক ব্যাখ্যা, ঐতিহাসিক কারণ, সেটা আমি আজকে ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করছি। তো একদম ডাইরেক্ট পয়েন্টের মধ্যে চলে যাচ্ছি। সালটা ছিল 1928। সেই সময় কংগ্রেসের যে বাৎসরিক অধিবেশন হয়, সেই অধিবেশনে, কলকাতা অধিবেশনে সভাপতি করেছিলেন পণ্ডিত মতিলাল নেহরু, মানে জওহরলাল নেহরু, আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে, ফার্স্ট প্রধানমন্ত্রী, তার পিতা। তো সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে যে লক্ষ্য উদ্দেশ্য সেই বছরে, মানে 1928 সালে যে স্থাপন করা হয়েছিল অধিবেশনে কংগ্রেসের, সেখানে স্থাপন করা হয়েছিল যে আমাদের এক বছরের মধ্যে, মানে 1928 থেকে 1929, এই এক বছরের মধ্যে যদি ব্রিটিশ গভর্নমেন্ট ডোমিনিয়ন স্ট্যাটাস না দেয়, ডোমিনিয়ন মানে তোমার সবকিছু আমাদের থাকবে, শুধু আমাদের হেড থাকবে গিয়ে মানে ব্রিটেনরা, মানে ওরাই আমাদের পরিচালিত করবে আর কি, ওরা আমাদের হেড, এটাকে ডোমিনিয়ন স্ট্যাটাস বলা হয়। তো এক বছর টাইম দেওয়া হয়েছে যে এক বছরের মধ্যে যদি ডোমিনিয়ন দেওয়া না হয়, তাহলে কিন্তু আমরা পূর্ণ স্বরাজের আন্দোলন করবো, মানে আমরা সম্পূর্ণ স্বাধীনতা লাগবে। তো কথাটা যে এই যে পূর্ণ স্বরাজের কনসেপ্ট, এই যে পূর্ণ স্বরাজ লাগবে, এটার জন্য কিন্তু মেইনলি দুজন সব থেকে বড় লিডার ছিল, যারা এই কথাটাকে ফেমাস করেছে যে পূর্ণ স্বরাজ লাগবে, পূর্ণ স্বরাজ লাগবে, এই আন্দোলনটাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে। তারা পণ্ডিত জওহরলাল নেহরু এবং নেতাজি সুভাষ চন্দ্র বোস। তৎকালীন তারা কিন্তু দুজনেই ইয়ং ছিলেন, কংগ্রেসের মধ্যে ইয়ং নেতা ছিলেন, লিডার ছিলেন। তো তাদের মতামত ছিল না আমাদের পূর্ণ স্বাধীনতা লাগবেই। তো প্রথম বছর, মানে 1928 সালে তাদের তার পিতার সাথে একটু মনোমালিন্য হয়, আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোস সাথেও একটু মনোমালিন্য। আচ্ছা, ঠিক আছে, এক বছর টাইম দেওয়া হয়েছিল। তো এক বছরের মধ্যে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কোনরূপ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তারা কংগ্রেসের এই কথাটাকে ইগনোর করেছে। চলে আসলো পরের বছর 1929 খ্রিস্টাব্দের সেই 31শে ডিসেম্বর শুরু হয়ে গেল লাহোর অধিবেশন। সেই লাহোর অধিবেশন যখন হলো, লাহোরে অধিবেশনের সময়, সেই সময় কংগ্রেসের প্রেসিডেন্ট করা হলো পণ্ডিত জওহরলাল নেহরুকে, এবং যখনই পণ্ডিত জওহরলাল নেহরুকে প্রেসিডেন্ট করা হলো, তখনই তার একটাই উদ্দেশ্য ছিল, জওহরলাল নেহরু আর নেতাজি সুভাষ চন্দ্র বোসের, কি আমাদের পূর্ণ স্বরাজ লাগবে, এর থেকে আমরা কোনোটাতে খুশি হব না। তখন তারা ঘোষণা করে দিল কংগ্রেসের লক্ষ্য হবে কি পূর্ণ স্বরাজ আদায় করা। কি কারণ এক বছর সময় দেওয়া হয়েছিল, আর কোনো সময় দেওয়া হবে না। তাই এখন থেকে আমাদের লক্ষ্য মানে কংগ্রেসের লক্ষ্য পুরো ভারতবর্ষের লক্ষ্য হবে কি পূর্ণ স্বরাজ